গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ঢাসারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ঢাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রকাশ্যে হামলা করে তাকে প্রাণে মারার চেষ্টা করে আমরা এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি বিচার দাবি করছি। সাংবাদিকরা নিরাপদে যাতে সাংবাদিকতা করতে পারে, সরকারকে এর ব্যবস্থা এবং দ্রুত নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান উপস্থিত সংবাদকর্মীরা। এ সময় মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক গাউসুর রহমান, ফরিদ উদ্দিন মুক্তি, সাগর হোসেন তামিম, মিজানুর রহমান, আজাদ হোসেন, শাহজালাল, বিএম হানিফ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান। বাংলাদেশের সাংবাদিক সমাজ আন্দোলনে বাধ্য হব। সারা বাংলাদেশের সাংবাদিকদের উপরে যে অত্যাচার নিপীড়ন শুরু হয়েছে তার প্রতিবাদে, এবং আপনারা জানেন যে সম্প্রতি গাজীপুরে যে হত্যাকাণ্ড ঘটেছে, এক সাংবাদিককে হত্যা করা হয়েছে, তার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশের সাংবাদিকদের উপরে এই অত্যাচার নিপীড়নের কারণ কি, এর নেপথ্যের কারণ কি? আমাদের দাবি সরকার যেন নেপথ্যের কারণ খোঁজে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। তুহিনকে যেভাবে হত্যা করা হলো আমরা ভিডিও ফুটেজ দেখেছি। তারপরেও এই আসামির একটা সময় দেখা যাবে বের হয়ে যাবে, আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যাবে। তাহলে কি কালের পরিক্রমায় দিন দিন সাংবাদিকরা শুধু মারই খাবে? এটাই আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন। আমরা যাতে আমরা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে ভবিষ্যতে আমাদের এই সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন করা হয় এবং সাংবাদিকের উপরে অত্যাচার, নির্যাতন, খুন গুম বন্ধ করা হয়। আর এই যে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে, সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে ফাঁসির আদেশ, অতি বিলম্বে ফাঁসির আদেশ দেওয়া হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কাতারের পুরাতন সবজি মার্কেটে শুভ উদ্বোধন করা হয়েছে জেকে সুপার মার্কেট। ফিতা কেটে বাংলাদেশি এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি ও কাতারি নারী স্পন্সর ফাতেমা হাশেম, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গোলাম সরোয়ার কামরুল। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের সভাপতি মোহাম্মদ বাহারুদ্দিন, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ হাজান প্রমুখ। প্রতিযোগিতার বাজারে ভারতীয়দের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি মালিকানাধীন জেকে সুপার মার্কেটের ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। শুধু তাই নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র স্বল্প মূল্যে প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানের যাত্রা বলে জানান উদ্যোক্তা গোলাম সরোয়ার কামরুল। বিপুল সংখ্যক প্রবাসীদের মধ্যে বিনামূল্যে নৈশভোজ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।